রিয়েলমি কিছুদিন আগে লঞ্চ করেছিল রিয়েলমি C3 আর তার ফার্স্ট সেল ছিল কাল 14ই ফেব্রুয়ারি, মানে এই যে কাল সেল ছিল, আজকে আমার হাতে, আমি কিনে নিয়েছি। আর এই ভ্যারিয়েন্টটা হলো 3GB 32GB, যার দাম 6,999 টাকা। আর এর উপরে ভ্যারিয়েন্টটা 8,000 টাকা, 4GB 64GB সঙ্গে। তো কি কারণে আপনারা এটা কিনবেন আর এতে কি কি পাওয়া যায় এটা বলার মতন কিছুই নেই, এটা তো সবাই আপনারা জানেন। কিন্তু কি কি থাকে না বা কি কি নেই এই ফোনটিতে, কেন না কেনা উচিত, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলুন না আমার সঙ্গে আপনারাও ঝট করে দেখে নিন রিয়েলমি C3 কেমন ফোনটা। পয়সা জলেই দিলাম মনে হচ্ছে এখন আমার। তো চলুন, আমি সুমন, করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। এই হলো রিয়েলমি C3 এর বক্স। আর এই বক্সটার ওপরে দেখুন নাম্বার 1 কোয়ালিটি স্মার্টফোন ব্র্যান্ড, তা তো জানি C3। তারপর এখানে যদি একটু পিছনে যাই তো কিছু ফিচার্স এখানে দেওয়া আছে, যেমন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, 6.5 ইঞ্চি মিনি ড্রপ ফুল স্ক্রিন, Helio G70 প্রসেসর, AI ডুয়াল ক্যামেরা, রিয়েলমি C3 মেড ইন ইন্ডিয়া। আর এই কালারটা যেটা নিয়েছি রেড কালারে। তো চলুন বক্সটা খুলে দেখি। বক্সটা খুলতেই প্রথমে একটা ছোট্ট বক্স, আর এই ছোট্ট বক্সের ভেতরে কোনো টিপিউ কেস মানে একটা ব্যাক কভারও দেওয়া হয়নি, দেওয়া উচিত ছিল, তবে বাজেট বলে কথা। তারপরেই আমরা এখানে পেয়ে যাচ্ছি আরেকটা জিনিস, যেটা ইউজার ম্যানুয়াল আর এর সঙ্গে ইউজার গাইড। তো এগুলো এখনকার দিনে আর লাগে না, রেখে দিন পাশে। তারপরেই আমাদের মেন ইউনিটটা রেড কালারে। এরপর পাওয়া যাচ্ছে একটা চার্জার, যে চার্জারটা 5 ভোল্ট 2 অ্যাম্পায়ারের। আর এখানে ফাস্ট চার্জিংয়ের কোনো কিন্তু অপশন নেই। আর তার সঙ্গে একটা ডেটা কেবল, আর এটা হলো মাইক্রো USB টু USB। আর এর এখানে একটা ভালো লাগলো যে ইয়েলো কালারের একটা অ্যাকসেন্ট দেওয়া আছে। এখানে একটা সিম ইজেক্টর টুলও আপনারা পাবেন। তাহলে সব মিলিয়ে এটা হলো রিয়েলমি C3। আমি বুট করে নিয়েছি ফোনটা, আর প্রথমেই আমি একটু ইমপ্রেস হয়েছি ভালোই এর ফেস আনলক দিয়ে। তাহলে একবার দেখে নিই। তো দেখি আনলক, আরেকবার দেখি আনলক, আরেকবার দেখি আনলক। বাহ, দুর্দান্ত। ফোনটিতে আপনারা, যেটা আমি কিনেছি রেড কালার, আমার ভালো লেগেছে রেড কালার। এবার আপনার উপর নির্ভর করছে আপনি কোন কালারটা পাবেন। তবে প্রথমেই দেখো এন্টারটেনমেন্ট কা সুপারস্টার, তাহলে হেডফোন কই? হেডফোন তো দেওয়া উচিত ছিল, জানি আজকালকার দিনে হেডফোন কোনো ব্র্যান্ড দিচ্ছে না, এরা কি করে দিবে। এবার প্রথমেই কথা বলে নিই এখানটায় UI এর সঙ্গে। তো এখানে যে UIটা দেওয়া হয়েছে সেটা হলো ColorOS 7, দারুণ লাগছে জানেন। আর তার সঙ্গে অ্যান্ড্রয়েড ভার্সন যদি দেখি অ্যান্ড্রয়েড 10, আর এর পুরো UI গুলো দেখুন একদম চেঞ্জ। আর এর অ্যানিমেশন দারুণ লাগছে, বেশ কিছু উইডগেটস দেওয়া হচ্ছে নতুন, আর ওয়ালপেপার বেশ দারুণ দারুণ দেওয়া হয়েছে। আমি তো চেঞ্জ করে নিলাম ওয়ালপেপারটা। আর এখানে আপনারা অনেক ব্লোটওয়্যার পাবেন, মানে একের পর এক অনেক কিছু, যেমন অপেরা মিনি নিউজ পাবেন, গানা পাবেন, UC ব্রাউজার পাবেন, আর সঙ্গে সঙ্গে UC ব্রাউজারটাকে আনইনস্টল করে নিন। শুধু তাই না, যা যা ব্লোটওয়্যার আছে সেগুলো আনইনস্টল করে নেওয়া সব থেকে ভালো। তাহলে প্রথমে আমরা চলে যাই ডিসপ্লের ক্ষেত্রে। দেখুন ডিসপ্লেটা এখানে 6.52 ইঞ্চেসের একটা HD+ ডিসপ্লে, ওপরে একটা মিনি ওয়াটার ড্রপ নচ, অবশ্যই এটা হাইড করতে পারবেন। তার সাথে এখানে কর্নিং গরিলা গ্লাস 3 একটা প্রোটেকশন আছে। ডিসপ্লে কোয়ালিটি কেমন? ইনডোরে ভালো, ভিডিও দেখলে ভালো লাগবে 720pতে, তবে যখনই আপনি বাইরে বেরাবেন বেশ রিফ্লেক্ট করবে। তার সাথে এখানে আউটডোরে ভিজিবিলিটি খুব ভালো নেই। তাহলে এর উপর আপনি খুব ভরসা দিয়ে করবেন তাও বলবো না, প্রাইস হিসাবে ঠিক আছে। এর বেজেলসগুলো বেশ কম, কিন্তু নিচের চিনটা কিন্তু একটু বেশ বেশি আমায় ভাবিয়েছে। আমি এবার চলে আসি চট করে একটু পেছনের ব্যাপারে। দেখুন তো রিয়েলমি 5i, যদি এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতো অবশ্যই, তাহলে তো রিয়েলমি 5i মানে রিয়েলমি 5i ফোন, শুধু কিছু স্পেক্স চেঞ্জ করে রিয়েলমি করে দিল তারা রিয়েলমি C3। ডিজাইনটা হলো সানরাইজ ডিজাইন, রেড ব্লুতে পাবেন, আমার রেডটা ভালো লেগেছে। আর দেখুন তো কি সুন্দর চকচক চকচক করছে, দারুণ লাগছে তাই না? তবে ম্যাট ফিনিশের সাথে আসছে। আর এর সাথে এখানে ব্যাক কভার দেওয়া হয়নি, অবশ্যই আপনারা এটা কিনে নেবেন। তার সাথে এখানে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে, ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, আর রিয়েলমির লোগো দেওয়া হয়েছে। আর এখানটাই সানরাইজ ডিজাইন, বেশ মন কাড়বে আপনার। সাইডেও পলিকার্বনেট। আপনারা এখানটাই পেছনে, মানে ওই পেছনে বলছি, মানে লেফট সাইডে পাবেন ভলিউম আপ এবং ডাউন বাটন, তার সাথে একটা সিম ট্রে, যেখানে একটা মাইক্রো SD কার্ডের সাথে দুটো সিম ব্যবহার করতে পারবেন। ওপরে কিচ্ছু নেই। আর রাইট সাইডে একটা পাওয়ার বাটন পাবেন, আর তার সাথে নিচে আপনারা দুটো মাইক্রোফোন পাবেন, একটা নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ডারি, আর একটা মাইক্রোফোন, আর একটা আপনার প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm জ্যাক, আর মাইক্রো USB পোর্ট, আর স্পিকার গিল।
ইউএসবি টাইপ সি দেওয়া উচিত ছিল কম্পিটিশনকে দেখতে হয়ে, কিন্তু দেয়নি, দিল না, এটা আমার খারাপ লেগেছে। আবার ফাস্ট চার্জার ভেতরে তো নেই বক্সের, কিন্তু অপশনটা দেওয়া উচিত ছিল, দেয়নি, দিল না, কি করব। এবার চলে যাই আমরা চট করে ফোনটিতে যে বিল্ড কোয়ালিটি, স্প্ল্যাশ প্রুফ সব ভালো লেগেছে। হ্যাঁ, বিল্ড কোয়ালিটি আপনার ভালো লাগবে। চলে যাই আমরা এইবার আরেকটা জিনিসে। এখানে আপনারা পাচ্ছেন 3GB 32GB 4GB 64GB র্যাম এবং রম। আমি বলবো বন্ধুরা, যদি রিয়েলমিরই ফ্যান হও আর রিয়েলমি কিনতে চাও, তাহলে অবশ্যই 4GBতে ভুল করেও যেও না, কারণ 8000-এ আর একটু দিলে বেশ ভালো ভালো আর অন্য চয়েস কিন্তু পেয়ে যাবে। এটা আমার ওপিনিয়ন, এবার তোমাদের উপর। চলো, এখানটাই আরেকটা জিনিস, ডুয়াল 4G ভোল্টের সঙ্গে নেটিভ ভিডিও কলিং এবং ওয়াইফাই কলিংটাও রয়েছে। আর এখান থেকে সুট করে নামিয়ে দিয়ে তুমি দেখো এখানে সার্চিং পাচ্ছ, আর এখানটায় নামিয়ে দিয়ে দেখো তোমার অ্যাপসগুলো কোনগুলো ব্যবহার করছো সেটা পাচ্ছ। আর এখান থেকে নামিয়ে দিলে ওয়ান ইউআই টাইপের তোমরা, বেশ দারুণ লাগছে না? ইউআইটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এবার সব থিমগুলো কিনতে হবে, বাই নাও। এটা কি হলো? ও, ব্র্যান্ড এখন বোধহয় ভালো কাজ করছে, ভালো হয়ে গেছে, নাম ভালো হয়েছে, তাই জন্য এবার সব বাই নাও। এটা করা উচিত নয়। এবার এখানে আমরা চলে আসি ক্যামেরার ক্ষেত্রে। তার আগে প্রসেসর। এখানে যে মিডিয়াটেক G70 প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা অসাধারণ, গেমিংয়ের জন্য একদম পারফেক্ট বস এই প্রাইসে। তো একটা কারণেই এই ফোনটাকে আমি এই প্রাইসে বলতে পারি হ্যাঁ ভালো, সেটা হলো পাবজি গেম দারুণ চলছে, সব গেমই। তো আমি অত গেম খেলি না, আমি অবশ্যই তোমাদের সামনে একটা গেমিং রিভিউ নিয়ে আসবো, ক্যামেরা রিভিউ নিয়ে আসবো। 2 GHz এটা ক্লক, আর এখানে কোনো অসুবিধা হবে না। গেমিং খেলার সময় একটু একটু হিট হচ্ছে, তবে খুব নয়। চলে আসি আমরা নেক্সট ক্যামেরার ক্ষেত্রে। এই দেখো, তোমরা পাবে দুটো ক্যামেরা, 12 এবং 2 মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা, আর সামনে 5 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ক্যামেরা কেমন? আমি একদম স্যাটিসফাইড না। সেটা আমি যদি আউটডোরে কোনো পিকচার নিচ্ছি তো ক্ল্যারিটি অত ভালো না, জুম করার সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছে, নয়েজ দেখতে পাচ্ছি। তো ক্ল্যারিটিতে আমি বলবো ভালো নয় এই ক্যামেরাটি অত। আর সামনের ক্যামেরা, ক্ষমা করবেন আমাকে বন্ধুরা, সত্যি কথা বলতে বাধ্য হচ্ছেই। ফ্রন্ট ক্যামেরার আউটডোরে নেন বা ইনডোরে, ইনডোরে তো একবারে আপনাকে চেনাই যাবে না, ভিজিয়ে ভিজিয়ে ক্যামেরা টাইপের, মানে ক্যামেরাটাকে ভিজিয়ে ছবি তোলা হয়েছে এই রকম। কিন্তু আউটডোরে ঠিকঠাক, কিন্তু ক্যামেরা একদমই আমি বলবো এখন ভালো না। আপডেটে কি করবে জানি না। 4K ভিডিও, সরি 4K ভিডিও, ক্যামেরাই ভালো না, 4K ভিডিও মানে এইচডি ভিডিও রেকর্ডিং ফুল এইচডি করতে পারবেন, এবং এইখানে ঠিকঠাক ক্যামেরা আমি বলতে পারবো হ্যাঁ ঠিক আছে। আর এখানে নোটিফিকেশন এলইডি লাইট নেই, তবে রেস টু ওয়েক আপের অপশন দেওয়া হয়েছে। ব্যাটারি 5000 mAh এর, আর এটা আপনাকে খুব স্যাটিসফাই করবে 3 দিন, 2-2.5 দিন নর্মাল ইউজারদের জন্য। আর হেভি ইউজারদের জন্য অবশ্যই চোখ কান বন্ধ করে কতক্ষণ, 2 দিন তো অবশ্যই, 1.5 দিন তো অবশ্যই, যদি খুব গেম খেলো। স্পিকার কোয়ালিটি বেশ ভালো লেগেছে, সিঙ্গেল স্পিকার, অ্যাভারেজও বলবো না, অ্যাভারেজ, আউট অফ 10 6 থেকে 7। এবার বুঝে নেন আপনারা কেমন এর স্পিকার কোয়ালিটি। তো এই সব নিয়ে সব সেন্সার সাথে রয়েছে, আর ফেস আনলক তো বললামই। আর এখানে অ্যান্ড্রয়েড যে 10 এটাও ভালো লেগেছে, ইউআইটা আমার চমৎকার লেগেছে। তো এই সব নিয়ে আমাদের রিয়েলমি C3 নিব না নিব না, 1000 টাকা লাখ টাকার প্রশ্ন এটা। আমি বলবো যদি রিয়েলমি ছাড়া অন্য কোনো ফোন নিতে চান বা রিয়েলমিরই, তো এটাকে স্কিপ করুন। আরও অনেক ফোন আছে, কিছু টাকা ভাই 7000 দিতে পারছেন আর 1-1.5 টাকা দিতে পারবেন না, তাহলেই তো দারুণ দারুণ ফোন পেয়ে যাবেন। কোয়াড ক্যামেরার সঙ্গে পেয়ে যাবেন, তার সঙ্গে ফেস আনলক না ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেয়ে যাবেন, প্রসেসরও ভালো পাবেন। এটা আপনার উপর নির্ভর করছে, তবে আমি স্যাটিসফাই হলাম না এবার রিয়েলমি C3-র সঙ্গে। চলুন আজকের মতন এইটুকুন বিদায়, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবারই সাথে দেখা হবে।